আজকে আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি তেলের আচার। এর জন্য কিন্তু আমি আমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা শেষ করে এবার ভেজে নেব সাদা সরিষাগুলো। সরিষাগুলোও আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার ভেজে নেব শুকনো ঝাল। শুকনো ঝালগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি সবগুলো বেটে নিয়েছি। এবার রসুনগুলো ছেঁচে নেব। রসুন ছেঁচা শেষ করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন দিয়ে দেবো ছেঁচে রাখা রসুনগুলো। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ লবণ মাখিয়ে রাখা আমগুলো। এক এক করে সব আম আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার জালটা মিডিয়াম রাখতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি সবগুলো আম দিয়ে এখন দিয়ে দেব আমার গুঁড়ো করে রাখা মশলাটা। সামান্য পরিমাণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে ভালো করে চারিপাশটা মিশিয়ে নেব। আস্তে আস্তে এইভাবেই নাড়তে থাকতে হবে। এই যে হয়ে গেছে কিন্তু আমার আচার রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।